যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আপনি একটা কুয়া বানায় তৈয়া গেলায়, খোল গাড়িয়ে তৈয়া গেলায়, পুষ্কুন্ডি বানায় তৈয়া গেলায়, আপনি কবরের ভিতরে অসহায়, কেউ আপনার দিকে ফিরিয়ে তাকাবে না, আপনার সন্তান চাইবে না, আপনার ভাই বন্ধু কেউ আপনার দিকে তাকাবে না। ওই অসহায় হিসাবে যখন আপনি কবর থাকবা, ওই কুয়ার পানি মানুষে খাইবা, পুষ্কুন্ডির পানি মানুষে খাইবা, খলর পানি মানুষে খাইবা, আর সওয়াব আপনার কবর যাইতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি গাছ লাগাইয়া তৈয়া যায় রাস্তার কিনারে, এমন জায়গা গাছ লাগায় যাতে মানুষের ছায়া পায়, সদকায়ে জারিয়া। গাছ বড় এবং ফল ধরব না, ফল ধরব, পশু ফলকে খাইবা, দুনিয়ার মানুষে ফল খাইবা, গাছের ছায়ার মধ্যে মানুষগুলা বিশ্রাম নিব, আর এর সব আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য জমিনের মধ্যে এমন কিছু কাম করিয়া তৈয়া যাও, সেই খাম গুলা আপনি জারি করে তৈয়া গেলে কিয়ামত পর্যন্ত আপনার কবরের লগে নেকির সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি হসপিটাল বানায় থয়ে যাও, মানুষে আশ্রয় নিতে পারবে। তো ওলা বালা বালা কিছু জিনিস আছে, ওটা আপনি করুক কাম। ওই জাতীয় কিছু খাম আছে তার মধ্যে, আমরার মধ্যে থেকে আবার কিছু খাম আছে এটা করতে চায় না, বরং আরো বিরোধিতা। আল্লাহ এবার বুঝার তৌফিক দেখা হোক। আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে এমন ইলম অর্জন করো, এমন জ্ঞান আপনি অর্জন করায় যে জ্ঞানের কারণে সমাজের মানুষ উপকৃত হয়, লাভবান হয়। এমন ইলম যদি অর্জন করে আপনি দুনিয়ার জমিন থেকে যায়, আল্লাহর বান্দারা, আপনি মরে যাইবে, কবরের বাসিন্দা হয়ে যাইবে, কিন্তু সব আপনার কবরের ভিতরে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। 3 নম্বরে কইতরা এমন সন্তান, নেক সন্তান বানায় তৈয়া যাও, এমন সন্তান জমিনের মধ্যে গড়িয়া তৈয়া যাও, বাবা তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা, কিন্তু নেক সন্তান জমিনে তৈয়া যাওয়ার কারণে আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবো। সুবহানাল্লাহ। যেরকম মুসলমান বাবারা, আপনার সন্তানকে আমলি বানাও, আপনার সন্তানদের নামাজি বানাও। আজ নামাজি বাপে সন্তানকে কিলা বানাইতে নিজেও পড়ে না। 5 ওয়াক্তের নামাজের ভিতরে মসজিদের মধ্যে একদিনও যাইতে চায় না। আপনি যদি মসজিদে নামাজ যাইতা, আপনার ছোট্ট সন্তানটাও আপনার সঙ্গে মসজিদের মধ্যে যাইতো। কথা ঠিক কিনা? বাড়িতে আছে, কোনো কাজে কাম নাই, কিন্তু বসে তো যায় না। হাই রে হাই, আইস তো বসে যাই তো। আপনারা এটা তো অবশ্য অবস্থা মনে হয় ভালো, বলা হয়ে গেছে 50-70 পরিবার মানুষ মসজিদ, ইমাম সাহেব, খাদিম, আর কিছু দুর্বল মুখা 2-4 জন থাকবে, বাকি আর খারাপ করবো, হেও বসে যাইতে চায় না। হ্যাঁ, সব মুসলমানের যদি খালি ফজরের নামাজ খানতা খালি তাকে যদি দুনিয়া ছোড়া শুরু করে দিন মসজিদকে জমাতে, মুসলমানের উপরে কোনো বড় ধরনের বিপদায়িত নাই। দুনিয়ার কোন শক্তি মুসলমানের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আগামীকালকে দুনিয়ার সব মুসলমানে আল্লাহর নবীর এক সুন্নতে আমল করিল। যেমন তো কি মাথা দিল বাজার সব উঠুক দিয়া মুসলমানের দাম বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এক মুসলমানকে মারতে সময় তুমি চিন্তা করবো, তাহলে জবান চাইব দেখো তোলা তো কি। সুবহানাল্লাহ। নবীর এক সুন্নতে আমল করিল করার সময় মুসলমান বিজয়ী আইব, জয় লাভ আইব।
নবীর এক সুন্নতরে চিন্তা করলে 100 শহীদের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আই তো কি কত সুন্নত আছে নবীর। তো কি হিন্দি আমরা নামাজ পড়ি হয়জনে হিন্দির হোক আছে। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দাও, সবাই হোক আমিন। ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, নেক সন্তান বানাইতে যাও, নমাজি বানাইতে যাও, তিলাওয়াত করনেওয়ালা বানাইতে যাও, জিকির করনেওয়ালা বানাইতে যাও, একটা ছেলেরে হাফিজে কোরআন বানাইতে যাও, আলিম বানাইতে যাও, আল্লাহ আল্লাহ করনেওয়ালা বানাইতে যাও। আপনি কবরের ভিতরে যখন অসহায় থাকবা তখন সওয়াব আপনার কবরও যাইতে থাকবো। সুবহানাল্লাহ। একটা পরে হাফিজ বানাবো, আলেম বানাবো, লাভ কি তবে একটা হাদিস আল্লাহর নবী ফরমাইতেন, যে কোরআন অধ্যয়ন করলো, কোরআন পড়িল এবং কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহর নবী বলেন ওই কোরআন পড়ানোওয়ালা হাফিজে কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে কিয়ামতের দিন এমন এক একটা তাজ আল্লাহ পরাইয়া দিবা, ফিন্দাইয়া দিবা, যেই তাজর ফাওয়ারার আলো থাকবো ওই সূর্যের আলোর চাইতে বেশি। সুবহানাল্লাহ। সূর্য এগুলো কেমন আলো, দুনিয়া ফসা করেন না করে না, বিকালে যখন সূর্য অস্তমিত যায় আর ফসা থাকে না, আন্দাই হয়ে যায় বাবা, আন্দাই হয়ে যায়। সকালবেলা যখন সূর্য উঠে সারা দুনিয়া ফসা হয়ে যায়। নবী যে ফরমাইতরা ওই সূর্যটা ধরিলাও তোমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আপনার ঘরের দরজা যদি বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, একটা ছিদ্র যদি থাকে না, আর ওই ঘরের ভিতরে ওই সূর্যটা যদি ঢুকে কেমন আলো হবে, যেই সূর্য সারা দুনিয়া আলোকিত করছে। আল্লাহর নবী বলেন ওই সূর্যর চাইতে আরো পাওয়ারওয়ালা দুইটা নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কোরআন অধ্যয়নকারী হাফিজ কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ ফিন্দাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, একজন হাফিজে কোরআনের মা এবং বাবা এমন সম্মান আর দাম যদি কিয়ামতের ময়দানে হয়, তাহলে তোমরা বুঝিয়ালো ওই কোরআন অধ্যয়নকারী কোরআন পড়নেওয়ালার কত দাম আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা হল, ভাই হল, এমন কিছু কাজ আমরা করিয়া যাইতাম যেগুলা আমরা দুনিয়া ছাড়িয়া গেলে গিয়েও সব যাইতে থাকে। একটা সদকায়ে জারিয়া, একটা এমন একটা ইলম অর্জন করা যার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, এবং এমন সন্তান বানায় তুই যাওয়া যেই সন্তান নেক হয়, এগুলা সব আপনার আবার খবর যাইতে থাকবো। গতিকে আমরা এই রকমের কিছু কাজ করিয়া যাইতাম ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, আপনি কবর যাইবা গিয়া কবরের বাসিন্দা হয়ে যাইবা, আপনি মরি যাইবাই। আজ যে মরি যাইব এই শব্দটা ভিতরে তাকে সরে গেছে দুনিয়ার দোকার মধ্যে পড়িয়া কবরের বাসিন্দা হয়ে যাইব, এই কথাটা কিন্তু অন্তর নাই, মুখ আছে। আল্লাহর ডর, পৌতর চিন্তা বেশিরভাগ বাসর অন্তরের মধ্যে নাই। কবরস্থানের দ্বারে দিয়ে যখন যাইবা কবরের দিকে তাকাইও আর মনে মনে চিন্তা করি আর হইও হায় রে হায়, ওই কবরস্থানের মধ্যে কত যুবক, কত মুরব্বী, কত লগর বায়ানুভূতি রয়েছে। স্কুলের মধ্যে একলগে গেলাম, মক্তবের মধ্যে একলগে গেলাম, একলগে খেলাধুলা করলাম, বড় হইলাম। আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেল, আমি দুনিয়াতে জিন্দা আছি, সে তো আজকে অসহায় কবরের ভিতরে। এইভাবে যদি ভাবনা করো, চিন্তা করো, আপনি গুনাহ থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান,
এই দুনিয়ার দুকার মধ্যে পড়িয়া আপনি গুনাহ খতরা, আর আপনি মন খতরা আমি যে গুনাহ করিয়া দুনিয়ার কোন মানুষে দেখে না, দুনিয়ার কোন সাক্ষী নাই, দলিল নাই। আপনি তো জানেন না যে জমিনে গুনাহ করতেছ, ওই জমিনে আল্লাহর দরবার প্রকাশ করে দিব আপনি কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছ। আপনার হাতে কইব, আপনার পায়ে কইব। যুবক ভাইয়েরা হল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দার মুখের মধ্যে মোহর লাগাই দেব, ওই জবান তোমার বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবা না রে বাবা। আল্লাহ পাক বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই জমিনের মধ্যে যা কিছু তুমি করছো তোমার পায়ে সাক্ষী দিব, তোমার হাতে সাক্ষী দিব। পাঁচটায় ফারবাই দেখাও না, না পাসার কোনো সুযোগ নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের দিন জমিন সব কিছু প্রকাশ করে দিব, তার মধ্যে যা কিছু করছে রে বাবা, কোন জায়গার মধ্যে আপনি জিনা করছেন, কোন জায়গায় আপনি চুরি করছেন, কোন জায়গার মধ্যে আরেকজনের মাল আত্মসাৎ করার চিন্তা বিধির করছেন, কোন জায়গার বইয়া ষড়যন্ত্র করছেন, আরেকজনকে আপনি মারবা, আরেকজনকে আপনি টাকা ডাবাইবা, আরেকজনের ক্ষতি করবা। দুনিয়ার জমিন সে যে জায়গাগুলার মধ্যে এই গুনাহগুলা করছো সব কিছু প্রকাশ করে দিব। তোমার রবের পক্ষ থেকে হুকুম করে জমিন সব কিছু আজকে প্রকাশ করে দে। আল্লাহু আকবার জোরে করে কও। ও যুবক ভাই, তাহলে তুমি যে গুনাহ করতেছো, তুমি জিনা করতেছো, রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাংটা ফিল্ম দেখ রায়, সিনেমা দেখ রায়, নাটকের মধ্যে সময়টা কাটারায়, তুমি মন ঘন্টা কেউ দেখেন না, তুমি মন ঘন্টা আমি তো একলা একলা গুনাহ করি আর কেউ দেখেন না, কিন্তু আল্লাহ দেখরা দিনা দেখরা না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে তুমি কি অবগত নয় আমি আল্লাহ তো সবকিছু দেখি। আর রাত 12টার পরে অনির জঙ্গলের ভিতরে গিয়ে যদি বান্দা তুমি কোনো গুনাহ করো, দুনিয়ার কোন মানুষের না দেখলে একজনে দেখুন তিনি কে, আরো জোরে করে খোঁজে। আপনি যদি বিছনার মধ্যে গিয়া কমলের তলে ঢুকিয়া, লেফর তলে ঢুকিয়া আপনি যদি মনে মনে গুনার কাম করেন, খেদে হই আপনার 2টা টুট বন্ধ করে জিহ্বা লড়াইয়া লড়াইয়া গুনাহ যদি করেন, তারপরে আল্লাহ দেখি নাই। জিহ্বা বন্ধ করিয়া অন্তরে অন্তরে কল্পনা যদি কররে ভাই গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলাও দেখো। গুনার কাম করিও না, নেকির কামও জুড়ো, বালা কামের মধ্যে জুড়ো, 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়ো, মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ো, সব সময় পালা কাম করো, সওয়াবের কাম করো, আল্লাহর মখলুকাতের খেদমত করো, আল্লাহর বান্দাগুলোর খেদমত করো। একজন অসহায় হইছে তারে আপনি সাহায্য সহযোগিতা করো, একজন বেমার হয়ে গেছে ঔষধের ব্যবস্থা করি না, ব্যবস্থা নাই আপনি ঔষধের ব্যবস্থা করে দেন, এটা আপনি বালা কাম করলাই। একজন মানুষ বিপদী হয়ে গেছে, বাড়ি ঘরের কোনো ব্যবস্থা নাই, একলা নাই 5 জনে মিলিয়া 10 জনে মিলিয়া যদি ঘরের ব্যবস্থা করে দাও, ব্যবসার ব্যবস্থা করে দাও, আল্লাহর বান্দারা
এটা আপনি ভালো কাম করলাই, কামল করলাই। ও মুসলমান, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারা আপনি সাহায্য করলেন, এটা ভালো কাম করলেন। বেমারি মানুষ ঔষধ করার মতো কোনো ক্ষমতা নাই, পয়সার ব্যবস্থা করে ঔষধের ব্যবস্থা করে দিলাই, এটাও আপনি নেকির কাম করলাই রে বাবা। নেকির কাম যদি আপনি করো, ভালো কাম যদি করো, দুনিয়া তো ফায়দা পাইবাই, কবর গেলেও ফায়দা পাইবাই। নকশবন্দি তরিকার একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি, নাম হইল খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে একদিন হাঁটিয়া যাইতরা, হঠাৎ করে তাকায় দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তায় খালি আওয়াও করে খান দিতে আছে, চিল্লাইতে আছে। খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে দৌড়ে গিয়ে ঢুকলা, তাকায়া দেখুন তার শরীরটা আপনার গা হয়ে গেছে, শরীরটা ফসি গেছে। আল্লাহর ওয়ালি খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোকান থেকে বিস্কুট আল্লাহ, রুটি আল্লাহ এবং ঔষধ নিয়া, মলম লাগে, ব্যান্ডেজ দিয়া রুটি খাওয়াইয়া তুইয়া গেলা। দ্বিতীয় দিন যাওয়ার সময় আবার রুটির ব্যবস্থা করে লইয়া আইলাম, রুটি আনিয়া খাওয়াইলা, ঔষধ খাওয়াইয়া তুইয়া গেলা। 3 নম্বর দিন আবার রুটি খাওয়াইলা, ঔষধের ব্যবস্থা করিয়া দিলা। 4 নম্বর দিন এইভাবে খেদমত করলা। 5 নম্বর দিন কুত্তাটা সুস্থ হয়ে চলে গেল। রাতের বেলা স্বপ্নে দেখুন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কইলা, ও খাজা বাহাউদ্দিন বুখারী, তুমি আল্লাহর এক মখলুক কুত্তার খেদমত করার কারণে আল্লাহ তোমার এই জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিছো। সুবহানাল্লাহ। একটা কুত্তার খেদমত করলে যদি আল্লাহ বড় ওলি বানাইয়া দেয়, মানুষের খেদমত করলে লাভ আছে না নাই? আমরা তো খেদমত করি না, খালি দুশ্মনী করতে চাই। আমাদের খেয়ে খারাটা বাইতো, খেয়ে খারে মারতো, খেয়ে খারে তলে দিয়ে বানাইতো, নিয়ে খেয়ে খারে ছোট বানাইতো, এটাই পেশানা নিয়ে আমরা। ও মুসলমান বাবারা আমার, ভাইয়ের এখন বালা কাম করো, নেকির কাম করো, সবর কাম করো, আপনার দুনিয়ার তো ফায়দা পাইবাই, কবরের মধ্যে গেলে ফায়দা পাইবাই। গাফিল হইবে না, দুনিয়ার দোকান মধ্যে পড়িয়া আল্লাহরে ভাউরিও না। ওটা লাগি কইছি মৌতের স্মরণ করিও, মৌতের চিন্তা করিও, কবরের চিন্তা করিও। কিলা কবর গিয়া রইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য তাশরীফ নিয়েছেন। ওখানে গিয়ে তাকায়া দেখুন কিছু মানুষ হাসিতরা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, ইসলাম করার লাগে, তারারে সংশোধন করার লাগে একটা নসিহত করলা। আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়ার সব লজ্জতে ধ্বংসকারী মৌতে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। দুনিয়ার সব মজা ধ্বংস করে দে, তার নাম হইল মৌত। মৌতে তোমরা স্মরণ করো, তোমরা দুঃখের মধ্যে পড়তায় না, গাফিল হইতায় না। মৌতর কথা যদি মনে থাকে রে বাবা, মৌতর চিন্তা যদি আপনার দিনের মধ্যে থাকে, অনেক জঙ্গলের ভিতর দিয়ে আপনি রওনা করছো, আর সুন্দরী একজন নারী, একজন মহিলা আপনাকে গুনার জন্য আহ্বান করতেছে। আল্লাহর বান্দা আমার দিকে তাকাও, আমি একজন সুন্দরী, আমার মতো একজন সুন্দরী তুমি পাইতাই নাই। এখানে জঙ্গলের ভিতরে একলা আছি, তুমি আমার নিকটে আসো। এইভাবে যদি একজন সুন্দরী আহ্বান করে, ওই বান্দার কলবর ভিতরে যদি মৌতের চিন্তা থাকে, কবরের চিন্তা থাকে, আল্লাহর ডর যদি থাকে, ওই বান্দায় জবাব দেব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি আর। সুবহানাল্লাহ।
গুনার দাঁড়িয়ে যাইতো না, বৌত্রে ডরায়, কবর ডরায়। এই বান্দা চুরি করতো না, জিনা করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ভিসা মাতিত না। এক কথায় আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ইতা বেটায় করতো না, ইতা বেটিয়ে করতো না। ও যুবক ভাইয়ের, কবরে ডেইলি আল্লাহর নবী ফরমাইতেন, কবর ডেইলি মানুষে 70 বার ডাকে। কবরে ডাকে আর আমি কিরাম বা কুড়ার ঘর, আমি আপনার ঘর, আমি একলা থাকার ঘর, এখানে কোনো সাথী নাই, পাথি নাই, আসেনি রে ভাই কোনো সাথী। যখন কোনো বেঈমান বান্দায় মারার মাটি দেওয়া হয়, ও যুবক, আজকে তুমি যদি মারা যাও, তুমি যদি বেনমা দিও, সুদ করো, ঘুষ করো, তুমি সারাদিন ক্যারাম বোর্ড খেলাটা করে দিব, তুমি সারাদিন তুমি মোবাইল গেম খেলাইতে থাকো, ওই যে গুনাহ করতে আসো, গুনাহ করতে আসো, করতে আসো। এই অবস্থায় তুমি যে মারা যাও, ওই এলাকার মুসলমানের তোমার জনজা পড়িয়া মাটি দিবা কবরস্থান, কিন্তু কবরের ভিতরে তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? ও মা বোনেরা, আপনারা যদি বেপরদায় থাকিয়া, আপনারা যদি এই জমিনের মধ্যে স্বামীর নাফরমানি করিয়া, গুনার কাম করিয়া যদি আপনি মরেন, এলাকার মানুষ আপনার জনজা পড়াইবা, কবরস্থান তৈবা, কিন্তু আপনার কবরের ভিতরে কিতা হইব জানি? আপনার কিতা হইব কবরস্থানের মধ্যে আপনি চিন্তা বসলানি। আজকে তো আপনি মাথার কাপড় দিলাম, আপনার শরীরটারে আপনি ডাকেন না, আপনার স্বামীর খেদমত আপনি করেন না, বরং স্বামীর লগে আপনি তুচ্ছ বাচ্চ করো, স্বামীরে আপনি গালি গালাজ করো, কষ্ট দেয়, নামাজও পড়েন না, রোজাও রাখেন না, বেপরদায় জমিনের মধ্যে ঘুরতে সরে আল্লাহর বন্দী। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার কবরের ভিতরে কিতা হইব জাননি? আল্লাহর নবী ফরমাইতরা, যখন কোন নাফরমান বেনমাজি বান্দা, বেনমাজি বান্দা, বেফরদা বান্দি, জিনাকুর বান্দা বান্দি যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে বড় নিকৃষ্ট ছিলে, আজকে তুমি আমার ফেটোয়ারা, দেখবার আমি তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবর দুই দিক থেকে একবারে শুরু হইতে, একবারে শুরু। আল্লাহর নবী বলেন, কবর দুই দিক থেকে আমগাইতে এমন একটা সিফা মারে, ওই সিফার লগে লগে আপনার আড়র হাড্ডি এক সাইডের হাড্ডি আরেক সাইডে গিয়ে ঢুকি যাইব, এক সাইডের হাড্ডি আরেক সাইডের মধ্যে এইভাবে ঢুকি যাইব। নবী যে ফরমাইতরা, তারপরে আপনার কবরের ভিতরে 70টা সাপ ঢুকাইয়া দেওয়া হবে এবং তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, কত জান ও যে আপনার কবরস্থানের মধ্যে কত মানুষ আছেন না নাই, আমরা গিয়ে জিয়ারত করে আমরা দোয়া করিয়া চলে যাই, কিন্তু খেয়ে কিলাস আমরা খেয়েও যাচ্ছি। এই কবরস্থান এমন একটা জায়গা, দুনিয়ার সব জায়গার খবর লওয়া যায়, কিন্তু কবরস্থানের খবর লওয়া যায় না। লন্ডনের খবর লওয়া যায়, আমেরিকার খবর লওয়া যায়, আরবের খবর লওয়া যায়, 2 মিনিটের সময় লাগে না। কিন্তু মাত্র 3 হাত তলে তোমার মা অতি রয়েছে, রাত পর্যন্ত জিকাইতায় বসলাইনি, মা তোমার কোনো অসুবিধা নেই। মাত্র 3 হাত তলে তোমার বাবা 10 বছর 12 বছর থেকে হুতি রইছ, আজ পর্যন্ত তোমার বাবার কোনো খবর লইতে পারছো রে বাবা? না না, কোনো খবর লওয়া যায় নাই। আমি প্রায় সময় প্রায় জায়গা গেলে হই, আমার একজন বড় ভাই ছিল, সে মারা গেছে। আমার মতো জওয়ান না, আমার চাইতে আরো শক্তিশালী উঁচা ফুটাও ছিল। আল্লাহর বান্দারা, বিয়া শাদী করার পরে বাড়িটা মারা গেল, কবরের বাসিন্দা হয়ে গেছে।
আমি বাড়ির থেকে যখন বারোয়াই কবরস্থানের দ্বারে দিয়াই আইতে সময় আমার ভাইয়ের খবর দেখি আই যাইতে সময় দেখি যাই। আমি প্রায় সময় খান দিয়ার মনে মনে চিন্তা করি, আজকে যদি দুনিয়া থাকতো সেও তো আমার মতো চলাফেরা করতো, আমার মতো গৃহস্থী করিয়া রইত। কিন্তু বাড়িটা তো কবরের বাসিন্দা হয়ে গেল। অতদিন তাকে দাঁড়ে দিয়া একদিন পর্যন্ত ডাক দিদি খাইতে পারলাম না। ও ভাই, তোমার কোনো অসুবিধা নেই।